দিদি দুর্গাপুরের মেডিকেল কলেজে আর্জি করার পরে একজন ছাত্রী ধর্ষিত হয়েছে, কি বলবেন? দেখুন, তদন্তের মতো চলবে। পুলিশ প্রশাসন রয়েছেন, সেখানে দেখবেন কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে। যেই হোক না কেন শাস্তির মতো সে পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে বেশি রাত্রি পর্যন্ত মেয়েদের বের হওয়া উচিত না। আমি এই বিষয়ে কোনো মন্তব্য দেবো না। দিদিমণি বলেছেন, নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য দেবো না। মহিলারা রাত্রে নিরাপত্তা পায় না এ রাজ্যে? না, একদমই না। আপনারা জানেন এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা সবচেয়ে নিরাপদ। এটা আমরা বলছি না, এটা কেন্দ্রের এনসিআরবি রিপোর্ট বলছে। তো সেক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে, কার মনে কি আছে এটা বলা মুশকিল। কিন্তু আপনারা জানেন যে আমরা অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাস করেছিলাম, যাতে সর্বোচ্চ যারা এই ধরনের অপরাধ করবে, ধর্ষণের মতো অপরাধ করবে, সেই ব্যক্তি যেন সর্বোচ্চ শাস্তি পায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনারা এটাও হয়তো জানেন যে স্পেশাল সেশন ডেকে আমাদের এই বিল পাস করা হয়েছিল এবং আমরা মাননীয় রাষ্ট্রপতির পারমিশনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম, কারণ তারা পারমিশন না দিলে আমরা সেই আইন লাগু করতে পারি না। এখানে মাননীয় ডেপুটি স্পিকার মহাশয় আছেন, যদি আমি ভুল বলি উনি আমাকে ঠিক করে দেবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেই পারমিশন পাইনি। আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রথম রাস্তায় নেমেছেন যখন আরজি করের ঘটনা, দুর্ভাগ্যজনক নারকীয় ঘটনা ঘটেছে, এবং তিনি শাস্তি দাবি করেছেন, সর্বোচ্চ শাস্তি দাবি করে আমরা অপরাজিতা বিল পাস করেছিলাম, কিন্তু এখনো সেটা আমরা আইনে পরিণত করতে পারলাম না। তার জন্য এটা আমাদের দুর্ভাগ্য। হয়তো এটা আইনে পরিণত করলে এই ধরনের মানসিকতার মানুষকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং একজন দুজন যদি এই ধরনের সর্বোচ্চ শাস্তি পায় তাহলে মানুষের মনে একটা ভয় জাগবে। সেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আরো একটা প্রশ্ন, যে এসআইআর নিয়ে আপনি বললেন বিজেপি নেতাদের গাড়ি ঘেরাও করতে, কেন? আপনারা তো জানেননি যে কিভাবে বিহারের নির্বাচনটা কিভাবে হচ্ছে, আপনারা জানেন না? এসআইআর এর বিরুদ্ধে আমাদের কিছু নেই, কিন্তু যদি বৈধ কোনো ভোটারের নাম কাটা হয়, বিহারের যে তালিকা, যে ভোটার লিস্ট বেরিয়েছে, কোর্ট থেকে যে ধরনের ইনফরমেশন আমরা ডেটা পাচ্ছি, আপনারা সবাই পাচ্ছেন, তাতে তো এটা তো মনে হচ্ছে না যে খুব বৈধভাবে নির্বাচন কমিশন ভোট পরিচালনা করার পরিকল্পনা করছেন। তো এইভাবে ব্যাকডোর থেকে বাংলাকে গ্রাস করতে আমরা দেবো না। এসআইআর নিয়ে আমাদের কোনো মাথা রাখা নেই, কিন্তু বৈধ কোনো ভোটারকে বাদ দিয়ে তার নামে এসআইআর যদি করতে আসে, তখন তো আমরা রুখে দাঁড়াবো, তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবো। আমার সবার সাথে কথা হয়, সবার সাথে দেখা হয়, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এবং আমরা আগামী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে একসাথে লড়ব।